আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা এখন যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডক্টরের লিডস। তো কিভাবে করবেন আমি জাস্ট দেখাই দিচ্ছি আর রিকোয়ারমেন্টটা বুঝাই দিতেছি। রিকোয়ারমেন্টটা ভালো করে বুঝে নেবেন। এখানে লিখছি যে 1000 হচ্ছে ফাউন্ডার ডক্টর আর 2000 লিড হচ্ছে অ্যাক্টিভ ডক্টর লিস্ট। মানে টোটালি 3000 লিড নিয়ে আমরা কাজ করব। তার মধ্যে এমন কিছু ডক্টর আছে যারা নিজেরাই ক্লিনিকের মালিক, ফাউন্ডার বা ওনার, ঠিক আছে? তো আমি এখানে বাংলা লিখেছি, যদি ডক্টর নিজেই ক্লিনিকের বা হসপিটালের মালিক হয় বা ওনার হয়, তাহলে তার টাইটেলের ঘরে অর্থাৎ পজিশনের ঘরে ওনার ফাউন্ডার লিখবেন, ঠিক আছে? আর যদি আহ, ও মালিক না হয় তাহলে হচ্ছে যে টাইটেলের বা এই পজিশনের ঘরে হচ্ছে ডক্টর লিখবেন বা সে কি ধরনের ডক্টর সেটা লিখবেন, ঠিক আছে? যেমন কেউ আছে ডেন্টিস্ট, কেউ আছে চিরোপ্র্যাক্টর, এই টাইপের। শুধুমাত্র এই টাইটেলের যদি থাকে সাইকোলজিস্ট বা এই তিনটা সাইকিস্ট্রিক সাইকিস্ট্রিস্ট, এই তিন পজিশন যদি থাকে কোনো ইনস্টাগ্রামে, তাহলে আমরা সেটা স্কিপ করব, ওইটা আমরা নিব না। আর অন্য যে কোনো ডক্টর আমরা নিতে পারবো, ঠিক আছে? তাহলে অন্য যে কোনো ডক্টর নিব, জাস্ট এই তিনটা থাকলে নিব না। আর হচ্ছে যদি কোনো ডক্টর একই সাথে ওনার ফাউন্ডার হয়, তাহলে তার টাইটেলে বা তার পজিশনে হচ্ছে, এই পজিশন মানে টাইটেল, আমরা দিব ডক্টর না দিয়ে দিব কি ওনার ফাউন্ডার, ঠিক আছে? ওকে, আমরা একটা লিড করার জন্য আপনারা হচ্ছে একসাথে 5-6টা ইনস্টাগ্রাম ওপেন করে নেবেন, এভাবে ধরে সিলেক্ট করে দেন হচ্ছে একটা কালার করে নেবেন নিজের বোঝার স্বার্থে। দেন ওপেন বাল্ক ইউরাল বা মাল্টিপল ইউরাল দিয়ে ওপেন করে নেবেন। তো আমি যেহেতু এখন ভিডিও করতেছি, সো হ্যাঁ আমার হ্যাং হয়ে যাবে। তো আমি জাস্ট এখন একটা ইনস্টাগ্রাম ওপেন করি, দেন হচ্ছে লিড কিভাবে করবেন সেটা দেখাই। ফুল নেম মানে পার্সনের ফুল নেম, টাইটেল, ইমেল, আইজি ফলোয়ার মানে ইনস্টাগ্রামের ফলোয়ার, আর কান্ট্রির ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা হচ্ছে যে ইংরেজিতে কথা কয় এমন কান্ট্রি, ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইগুলা আর কি, ইংরেজিতে কথা কয় এই টাইপের লাগবে। ওকে, তো আমরা যদি গেলাম, যাওয়ার পর হচ্ছে দেখলাম যে সে একজন ডক্টর, এইটুক হচ্ছে তার ফুল নেম, ডক্টর না পুরা এই অংশটুকু, ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে তার ফুল নেম। আর জেনারেল এন্ড কসমেটিক ডেন্টিস্ট, তার হচ্ছে লুকাস, আচ্ছা টিএক্স, মানে ওর ইয়ে দিয়ে রাখছে। আচ্ছা, ওর এখানে কিন্তু ওনার ফাউন্ডার কিছু লেখা নাই, তারপরও সে লিখছে যে সিমিলার ক্রিয়েটর আর্টিস্ট গ্যালারি এন্ড, আচ্ছা সে হচ্ছে এই কোম্পানিটাতে জব করে। আচ্ছা, এইখানে যদি আমরা দেখি যে সে আসলে ওনার কিনা, তার ইয়েতে গেলে আমরা পাওয়া যাবো, ঠিক আছে? এই যে ওনেট, ফিমেল ওনেট, বোঝা যাচ্ছে সে যেহেতু নিজেও একজন ফিমেল, তো সে ওনার হইতে পারে। দেখি আমরা লাস্টে কি বুঝি ওরে নিয়ে। তো আমরা হচ্ছে প্রথমে ওয়ার্কশিটে এসে তার ফুল নেমটা এখানে বসাই। আমি কি নিছি, নামের প্রথম অংশ আর শেষের অংশ নিছি, ঠিক আছে? আচ্ছা, পজিশনটা পরে দেই, আগে ইমেলটা বের করার জন্য আমরা হচ্ছে এইখানে যে সে যে অংশটুকু ব্যবহার করছে এটা দিয়ে জাস্ট যদি আমরা ওর নাম টাইটেল দিয়ে যদি গুগল করি, তাহলে ওটা আমরা পাই যাবো সহজে। আচ্ছা, এই যে এই পার্সনটাই আমাদের, এই পার্সনটা ডক্টর হাজিয়ানি। আচ্ছা, আবার আরেকটা বিষয় হচ্ছে লোকেশন, এখানে তো টেক্সাস দেওয়াই আছে। তারপর আপনি কিভাবে বের করবেন যেগুলোতে নাই, সেটা হচ্ছে যে এই যে ওর যে ইনস্টাগ্রামের যে বায়োটা আছে, এখানে একটা ক্লিক করলেই ওর লোকেশনটা দেখায়। ওর লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। তো ইউনাইটেড স্টেট মানে ইংরেজি এটা অবশ্যই থাকবে, তো কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট। ওকে, আইজি ফলোয়ার হচ্ছে এখানে ফলোয়ার হচ্ছে 245টা, এটা দিলাম। আরেকটা ওকে, ডেট ডেট মানে হচ্ছে যে আগে দেখবেন যে ওর আইডিটা অ্যাক্টিভ কিনা। অ্যাক্টিভ বলতে লাস্ট পোস্ট যেটা করছে ওইটা 6 মাসের মধ্যে করছে কিনা। তো এইখানে দেখেন আবার দেখবেন যে কিছু কিছু পোস্ট আছে পিন করা থাকে। তো পিন করা পোস্ট গুলো আমরা নিব না, হ্যাঁ? দেখবো না, দেখবো হচ্ছে রিসেন্টলি কোন পোস্টটা করছে। তো এইটার কোনো পিন নাই, রিসেন্টলি করছে, এটা করছে মার্চের 4 তারিখে, ঠিক আছে? তো মার্চের 4 তারিখ করছে মানে 5 সপ্তাহ আগে করছে। তো 5 সপ্তাহ আগে করছে মানে সে এখনো 6 মাস হয় নাই। তো আমরা এটা এখানে দিয়ে দিব মার্চ 4, ঠিক আছে? তো মার্চ 4 দিয়ে দিলাম।
আর পার্সোনাল ইমেল হইলে এখানে প্রুফ লিংক দিতে হবে। তো আমরা ওর ইনস্টাগ্রামে যাই, এই যে পার্সোনাল ইমেল দেখা যাচ্ছে কন্টাক্ট আউটে আছে। আর ওর বিজনেস ইমেল, তো বিজনেস ইমেল যদি এখানে পার্সোনাল ইমেলটাও না হইতো, তো আমরা ফলোতে দেখতে পারি যে ওর বিজনেস ইমেল আছে কিনা। দেন পিআই লিস্টে দেখতে পারি। হুম, গেট ইমেলে ক্লিক করলে চলে আসবে, এখানে আনএবল। সো আমরা এখানে যদি দেই, ওকে, এখানে খুঁজতেছে, পায় নাই। ওকে, আমরা যদি জাস্ট হচ্ছে, আমি জাস্ট একটু বিস্তারিত রিসার্চ করে দেখাই, তাইলে আপনারা এই যে লুকাস ডেন্টাল ইন লুক, এটা ওদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের লিঙ্কটা নিলাম। দেন হচ্ছে আমরা নেম টু ইমেল অ্যাড করে নিব, সবাই জানি নেম টু ইমেল কিভাবে অ্যাড করতে হয়। দেন হচ্ছে যে জিমেইলে চলে আসবো, জিমেইলে হচ্ছে দেখবো যে ওর নামে কোনো বিজনেস ইমেল আছে কিনা। যদি বিজনেস ইমেল হয় কোনো স্ক্রিনশট কিচ্ছু নেওয়া লাগবে না। আর যদি পার্সোনাল ইমেল হয়, কোথা থেকে এই পার্সোনাল ইমেল আমরা পাইছি সেটার একটা স্ক্রিনশট দিতে হবে, তা না হলে ক্লায়েন্ট ওটা রিজেক্ট করে দিবে। একটু কাজ ঠিকঠাক মতো করবেন। এই যে অস্ট্রেলিয়ার কাজটা করছিলেন, ওইটার 50টার উপরেই ইউএস এর ডাটা নিয়ে রাখছেন। তো ওইটা আরেকজন যদি চেক না করাইলে বুঝতেই পারতাম না, ওটা যদি ক্লায়েন্টে দিয়ে দিতাম তাইলে হচ্ছে যে এতক্ষণে তো বুঝেনি কি অবস্থা। আচ্ছা, এখানে কোনো ভ্যালিড ইমেল মেবি নাই, তাহলে আমরা হচ্ছে ওর পার্সোনাল ইমেলটাই নিয়ে নিব। কন্ট্যাক্ট আউটে হচ্ছে একটা ক্লিক করব, ক্লিক করে এই অবস্থায় রেখে আমরা স্ক্রিনশটটা নিব। স্ক্রিনশট নিতে হয় কিভাবে সেটা সবাই জানেন। দেন হচ্ছে এখানে ডাউনলোড করব, ডাউনলোড করে হচ্ছে লিঙ্কটা কপিতে ক্লিক করব, দেন কপিটা সেটা এসে এইখানে বসাই দিব। আর লিঙ্কডইন আমরা দেখলাম যে সে হচ্ছে জেনারেল এন্ড কসমেটিক ডেন্টিস্ট, এটা হচ্ছে তার টাইটেল। আর লুকাস এলিট ডেন্টাল স্টুডিওতে সে জব করে। আচ্ছা, এখন তার অ্যাক্টিভিটিতে দেখা যাচ্ছে সে ওনার, এই যে লুকাসের সে হচ্ছে ওনার। সো আমরা ওর ওনার হিসেবে বা ফাউন্ডার হিসেবে নিতে পারি, ও ডাব্লিউ এন ই আর, ওনার। তাইলে কি হবে, আমাদের যে ক্লায়েন্টের যে মেন রিকোয়ারমেন্ট 1000 লিড, ওইটা আমরা দ্রুত কমপ্লিট করতে পারবো। আর পরে 2000-এর কোনো সমস্যা নাই যেহেতু। তো আমাদের অবশ্যই এটা যেহেতু 1000 লিড লাগবে, তাও আমরা একটু রিসার্চ করে দেখবো যে আসলে ওর ওনার বা ফাউন্ডার কি না। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে ওর ইয়েটা নিলাম, এভরিথিং কমপ্লিট করলাম। ঠিক আছে, আর এখানে সাইনের ঘরে আপনার নাম লিখবেন। ও, এটা আমি করছি, তো এটা আমার নাম লিখলাম। আচ্ছা, ইমেলটা আমরা বসাই। ইমেল হচ্ছে এইখানে কপি, দেন বসাইলাম। আই হোপ বুঝতে পারছেন। সেম এভাবে বাকিগুলা ওপেন করবেন, ওপেন করে হচ্ছে এভাবে লিড গুলো ফাইন্ড করবেন। ডক্টর লিমোর, প্রথমে দেখবেন যে ওর কান্ট্রি ঠিক আছে কিনা। কান্ট্রি ঠিক আছে, ইউনাইটেড স্টেট। সো এরপরে আস্তে আস্তে অন্য প্রসেস গুলো দিয়ে করবেন। এখানে সে কসমেটিক কম্পিউটার ডেন্টিস্ট এও একই। যদি সে ওনার না হয় তাহলে তার এইটা আমরা দিয়ে দিব, কসমেটিক অ্যান্ড ডেন্টিস্ট হইব এই পজিশনের ঘরে। ঠিক আছে, যদি সে ওনার ফাউন্ডার হয় তাহলে আমরা ওটা চেঞ্জ করে ওনার ফাউন্ডার দিয়ে দিব, ডেন্টিস্ট। আর ওর ফলোয়ারটা নিয়ে নিব। দেন আগে ওকে খুঁজবো, এগুলা বসানোর আগে আমরা ওর লিডটা খুঁজবো, মানে ওর ইমেলটা পাওয়া যায় কিনা সেটা আগে খুঁজে নিবেন। ঠিক আছে, তো এটা খোঁজার জন্য তো আমি দেখাইছি। তো এইটা একটু কপি করব, এখান থেকে কপি করে দেন হচ্ছে এখানে সার্চ করব। সার্চ করার সময় হচ্ছে এই যে প্লাস আইকন গুলা করবেন। তারপর হচ্ছে এই এগুলো একটু কাইটা দিলে, কোনো থাকলে ইমোজি টিমোজি থাকলে কাইটা দিলে দেন আসবে যে এটা মেবি ও এটাই সে হইতে পারে। সো আমি একটু দেখি যে এটাই কিনা।
এই কাজটা কন্টিনিউ চলতে থাকবে যতদিন ক্লায়েন্ট নেয়। এইটা হচ্ছে এই মহিলা, এইটা সেম মহিলাই। হ্যাঁ এইটাই, এই যে ওর অন্যগুলা। আর ইনস্টাগ্রামটার ইয়াটা দেখে নিই, ও লাস্ট কবে, সেপ্টেম্বর 16, 2025। 6 মান্থ মেবি বেশি হয়ে গেছে। অ্যাক্টিভ না, এই যে এই জুনে ওর বেশি একটা নাই, অ্যাক্টিভ নাই, ঠিক আছে। তো অ্যাক্টিভটা একটু দেখে নিয়ে সহজ দ্রুত। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মান্থের কাছাকাছি। তো আমরা নিতে পারি আপাতত, দেখানোর জন্য নিলাম। এরকম বেশি হইলে অ্যাভয়েড করার ট্রাই করবেন। সেপ্টেম্বর 16, 2025। আচ্ছা, ওর ইয়েতে, ওকে। তারপর ওর ইমেলটা আছে কিনা, ওরও জিমেল দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, অ্যাপোলোটা ওপেন হোক, দেন আমরা একটু ওর এক্সপিরিয়েন্সে দেখি যে ও এইখানে যে কাজ করে। দেখেন, ও ডেন্টাল স্টুডেন্ট, ও কিন্তু কোনো ওনার টোনার কিছু না। সো যেহেতু সে ডেন্টিস্ট, সো ডেন্টাল স্টুডেন্ট লেখা। আচ্ছা, হচ্ছে স্টুডেন্ট, এরপর ডক্টর হয় নাই, হয়েছে, যাক এটা এটা আমরা দিয়ে দিব। আচ্ছা, এইখানে যেটাই থাকুক থাকলো। তো এইখানে আমরা হচ্ছে পার্সোনাল ইমেলটা নিব, দেন আবার স্ক্রিনশটটাও নিব। স্ক্রিনশটটা ফুল নেবেন, এভাবে টেনে এভাবে 4000 যেহেতু দেখা যায়, ঠিক আছে। দেন হচ্ছে কপি করব, দেন হচ্ছে বসাই দিব, ইমেলটা এখানে বসাই দিলাম। ওর নামটা হচ্ছে লিমন চুচেন। ওকে, আই হোপ বুঝতে পারছেন এভরিথিং। কোনো কোশ্চেন থাকলে গ্রুপে বলবেন। সালাম আলাইকুম।